দেখতে দেখতে শেষ হয়ে গেল 2025 সালটাও। আজকে অলরেডি 30শে ডিসেম্বর। আগামীকালের পরেই পরশুদিন আসছে 2026 সাল, নতুন বছর। এই বছরটা 2025 সালটাও মেগাস্টার শাকিব খান একেবারে নিজের করে নিলেন। আবারও একবার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে দিলেন হু ইজ শাকিব খান। এটা বলতে কোনো দ্বিধা নেই। মাত্র 2টো সিনেমা দিয়ে যা বিজনেস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এই মানুষটা দিয়েছেন, গোটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সারা বছর যা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমা মিলিয়েও সেই বক্স অফিসের ধারে কাছে আসেনি। শুধু বরবাদ এবং তাণ্ডব এই দুটো ছবি এক বছরে যা টার্নওভার দিয়েছে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এইটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এবং আমরা এই ভিডিওতে এখন একটুখানি আলোচনা করব দুটো সিনেমা নিয়েই। বরবাদ নিয়ে তো অবশ্যই, কারণ বরবাদ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন। বরবাদের এক্সিকিউশন, বরবাদের মেকিং, মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন, পুরো ব্যাপারটা যেভাবে হয়েছিল, প্রতিটা গান, গানের প্লেসমেন্ট, সবটা দিয়ে বরবাদ একটা অনন্য নজির ক্রিয়েট করে ফেলেছে, আমরা সবাই জানি। তার পরবর্তীতে এলো তাণ্ডব, যে সিনেমাটা হয়তো আরো বেশ কিছুটা দূর যেতে পারতো যদি না পাইরেসির শিকার হয়ে যেত। ছবিটা মুক্তির 6 দিন 7 দিনের মাথাতে পাইরেসি হয়ে গিয়েছিল ছবিটা। বরবাদও পাইরেসি হয়েছিল, কিন্তু সেটা 25 দিন বা 24-25 দিনের ব্যবধানে হয়েছিল, কিন্তু তাণ্ডব সেই সময়টুকুও পায়নি। তারপরেও তাণ্ডব কিন্তু ব্লকবাস্টার। প্রযোজক শাহরিয়ার শাকিল নিজে বলেছেন যে তাণ্ডব কিন্তু ব্লকবাস্টার হয়েছে। এই মানুষটার পক্ষেই এটা পসিবল যে একটা সিনেমা এই হারে পাইরেটেড হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে লোকজন সিনেমা দেখতে যায়, এই মানুষটার নামে সিনেমা দেখতে যায়। 2025 সালে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা বরবাদ দিলেন, একটা তাণ্ডব দিলেন। 2026-এর দিকে আমাদের নজর থাকবে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি কি দেন। কারণ সত্যি কথা বলতে কি, এই মানুষটার ওপরে অনেকটা দায়ভার নিজের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বরং আমরা এটা বলতে পারি মেগাস্টার শাকিব খান কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার একজন কাণ্ডারি। তিনি ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা দিন এগোতে পারবে না। তো এই মানুষটার প্রতি অগাধ ভরসা, অগাধ ভরসা। সবাই জানে, সকলে জানে যে এই মানুষটাকে ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এগোতে পারবে না। তাই মেগাস্টার শাকিব খান ঠিক যেভাবে 2025 সালটাকে নিজের করে নিয়েছেন, ঠিক তেমনই আসন্ন 2026 সালটাকেও এইভাবেই নিজের করে নেবেন, আমরা এটা চাইবো। বরং আমরা এটা চাইবো 2025-এ যা নজির ঘটেছে তার থেকেও বড় কিছু নজির ঘটবে 2026 সালে। কারণ মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনই, তার দ্বিতীয় কিছু নেই, রিপ্লেসমেন্ট নেই এই মানুষটার কোনো। এই মানুষটা একাই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।